মুসা আলাইহিস সালাম মুসলমান আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। তিনজন মানুষের সঙ্গে দেখা। কয়জন? তিনজন। মুসার ভিতরে রয়েছে মরার খবরটা বলে আসলাম, তারপরে একটু আরেকটা খবরে চলে যাই, তারপরে দেখা যাক কোন দিকে আগানো যায়। আমার বাজানেরা গভীর মনোযোগ। তিনজন মানুষের সঙ্গে দেখা হলো গো। এর মধ্যে একজন হলো মহিলা, দুজন হলো পুরুষ। একজন কি? একজন হলো মহিলা, দুজন হলো পুরুষ। মুসা আলাইহিস সালাম যায় একজন ধনী পুরুষের সঙ্গে দেখা। ধনী লোক মুসা নবীকে সালাম দেয়, আল্লাহর নবী মুসা আপনি কই যান? আল্লাহর সঙ্গে দিদার করতে যায়, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে যায়। কারণ আমার তো আল্লাহর সঙ্গে অনেক পরামর্শ করা লাগে, অনেক কিছু জানার দরকার আছে, অনেক কিছু মানার দরকার আছে। আমি নবী মুসা আলাইহিস সালাম যাই, আল্লাহর দরবারে যাই। আল্লাহর নবী মুসা বলার পর ধনী লোক ডাকতে বলে, নবী মুসা আপনার কাছে জানতে চাই, আমি আল্লাহ এত ধন সম্পদ দিছে গো, এই পৃথিবীর মধ্যে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় আমার আল্লাহ বানায়া দিছে রে। আপনার কাছে জানতে চাই কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, কি আমল করলে আমার এই সম্পদ কমে যাবে, আমি আপনার কাছে জানতে চাই। তোমার আল্লাহর কাছে জেনে আসবা কি আমল করলে এই দুনিয়ার সম্পত্তি কমবে, একটু জানতে চাই। জোরে বলো মারহাবা। এত পরিমাণ ধন দৌলত দিছে আল্লাহ আমারে, আমার ভাল লাগে না। আল্লাহর কাছে জিগাইবেন যে কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, কি কাজ করলে? তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় আর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা বলে, আল্লাহর নবী মুসা কই যাও? কয় আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। বলে আপনি যেহেতু আল্লাহর সঙ্গে দিদার করতে যান, আপনার কাছে আমার একটা জানার বিষয় ছিল আপনার আল্লাহর কাছে। বলে কি বলো? সেটা হলো আমার আল্লাহ আমারে মহিলা বানাইছে, আমি গরিব মানুষ, আমার কোনো ঘর নাই, টাকা নাই, গরিব মানুষ, আমার আল্লাহ কেন আমারে গরিব বানালো? আমি কি করলে বড়লোক হতে পারবো, কি করলে ধনী হতে পারবো? তুমি তোমার আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা, এরপরে আমারে জানাইবা। এটা তোমার কাছে আমার দাবি, আমি কি কাজ করলে বড়লোক হয়ে যাব, টাকা পয়সার মালিক হয়ে যাব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললে তোমার নালিশটাও নিলাম। দুজনের নালিশ। তৃতীয় নাম্বার আর একটা লোকের সঙ্গে দেখা, তিনি রাস্তার মধ্যে পড়ে আছে, রাস্তার মধ্যে পড়ে আছে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, হাত নাই, পা নাই, খুড়া নেলা। বলে আল্লাহর নবী মুসা তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও। তোমার কাছে আমার একটা দাবি, আমারে আমার আল্লাহ কেন বানাইছে, আমার দেহ কোনো কাজে লাগবে কিনা, আমার কোনো কাজে লাগবে কিনা আমি জানতে চাই। আমার আল্লাহ আমারে কেন বানাইলো, কেন বানাইলো এটা আপনার কাছে আমি জানতে চাই। কারণ আমার আল্লাহর কাছে জিগাইবেন আমার মতো অসাল মানুষকে কেন বানাইলো, আর কোনো কাজে লাগবে কি না এটা জেনে আসবেন। আমার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি এটাও জেনে আসবো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাও আমি জেনে আসবো। আল্লাহ পাকের কাছে চলে গেলেন মুসা আলাইহিস সালাম, তুর পাহাড়ে যাইয়া, আল্লাহ আপনার কাছে আজকে তিনটা বিষয় জানতে চাই। কয়টা বিষয়? তিনটা বিষয় জানতে চাই। আল্লাহ বলে কি কি? বলে তিনজন তিনটা প্রশ্ন করছে। আল্লাহ এক নাম্বার প্রশ্ন হলো, একজন ব্যক্তি বিশাল ধনী, এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ তারে অনেক দান করেছো গো, ওই ব্যক্তি বলেছে এমন কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? ওই লোকটা বারবার আমার কাছে দাবি করছে কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে। আমার আল্লাহ বলে মুসা রে, মুসা কি ওই লোকটারে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া বন্ধ করে দেয়, সেজন্য আজ থেকে কোনো কাজে প্রশংসা না করে, আমি আল্লাহর গুণগান না করে, শুকরিয়া আদায় না করে, দেখবা সে কয়েকদিন পর দুনিয়ার সম্পদ কমে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন আল্লাহ, ওই গরিব মানুষটা অভাবী মানুষ, তার বাড়ি নাই, ঘরে নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, দিন আনে রাত খায়, রাত আনে দিন খায়, অভাবগ্রস্ত মানুষ। আল্লাহ গো, তার একটা প্রশ্ন, সে কি কাজ করলে বড় লোক হয়ে যাবে? আমার আল্লাহ ডাক দে কয়, মুসা শোনো, ওই লোকটারে বলবা সে যেন আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। আমার প্রশংসা যত করবে আমি আল্লাহ তার প্রশংসা শুনিয়া সম্পদের মাত্রা বাড়ায়া দেব। জোরে বলেন মারহাবা। বুঝা নিবেন বাবা, কথা বলছেন। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা আর কি নালিশ? বলে আমার আল্লাহ, 3 নাম্বার একটা মানুষ, ইনি আমার কাছে প্রশ্ন করছে, তার তো 2টি পা নাই, 2টি হাত নাই। কি নাই? 2টি পা নাই, হাত নাই। তারে কেন বানাইলা? তারে কিসের জন্য বানাইলা? মুসা আলাইহিস সালাম ডাকতে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও মুসা যাও, ওই লোকটারে জানায়া দিবা, সেই লোকটার আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে। ওই খোড়া ব্যক্তি, ওই কানা ব্যক্তি, ওই নেলা ব্যক্তিকে দিয়া, কানা খোড়া ন্যাংরা নোলা যারা আছে এদেরকে দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামের ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, এইটা আমি ওই খুরাডার হাত, যার হাত নাই পা নাই, ওইটার দিয়ে আমি বন্ধ করব। আল্লাহু আকবার বলেন। মুসা নবী মনে একটু কষ্ট লাগছে, আল্লাহ একইতে বেচারার পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, নড়াইতে পারে না, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা। বড্ড মুসা আলাইহিস সালামের কষ্ট হয়েছে শোনা। যাও, চলে যাও। মুসা নবী চলে আসলেন। প্রথম দেখা হলো, যে লোকটা ধনী লোকটা, ধনী লোকের কাছে বলছে, ভাইজান, হ্যাঁ মুসা, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। জবাবটা হলো, আল্লাহ বলেছে আপনি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আপনার সম্পদ কমে যাবে। ধনী লোক চিৎকার মেরে বলে, মুসা নবী, তুমি কেমন নবী যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালোবাসে, আর আমি সেই আল্লাহর প্রশংসা না করে থাকতে পারবো? তাতে যদি সম্পদ আরো বেড়ে যায় আমার দুঃখ নাই, তবু আল্লাহর প্রশংসা ছাড়তে রাজি না। আল্লাহ কয় আরো দ্বিগুণ সম্পদ বাড়ায়, সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। চলে গেছে মেয়েটার কাছে। মেয়েটা বলতেছে, আল্লাহর নবী মুসা, তুমি আমার আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আনছো বলো। আল্লাহর নবী বললেন, মুসা বলতেছে, এ মেয়ে শোনো, আল্লাহ বলছেন তুমি বেশি বেশি প্রশংসা করো। কয় তোর আল্লাহর প্রশংসা করবো? তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহর প্রশংসা করব? না আছে পেটে খাবার, না ভালো কাপড়, আমি কি করে তোর আল্লাহর প্রশংসা করব? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান এসে ওই বুড়ির ছোট একটা কুড়ে ঘর, এটা ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পর বুড়ি এইবার তাকায়, দেখে ঝড় এসে সব ভেঙে ফেললো। আশপাশে কোনো ক্ষতি হয় নাই, খালি বুড়ির ঘরটা ভাঙছে। বুড়ি চিৎকার মেরে কান্দে, মুসারে আমার ভুল হয়ে গেছে, যদিও সারাদিন ভিক্ষা করতাম, রাত্রে হলে একটা মাথা জাগার জায়গা ছিল, মাথা গুজা ঠাই ছিল, সেটা আল্লাহ নিয়ে গেছে, আমি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তোমার আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী তওবা পড়াইলেন, মাফ করে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে মহিলার সম্পদ বৃদ্ধি করে দিলেন। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ করে দিলেন যে তোমরা যদি গরিব থাকো তাও প্রশংসা করো কার? আল্লাহ। ধনী থাকো প্রশংসা করো কার? আল্লাহ। গরিব বানায় কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে বানায়? ধনী বানায় কে? আল্লাহ। সম্পদের মালিক বানায় কে? আল্লাহ। ফকির বানায় কে? আল্লাহ। সব কিছু বানায় কে? আল্লাহ। আল্লাহ। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করেন। আপনার একটা চোখ নাই, শুকরিয়া, পা নাই, শুকরিয়া আদায় করেন। জ্বর হয়েছে, শুকরিয়া আদায় করেন। আপনি অসুস্থ মানুষ, শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমার তো তুমি নেও নাই, অসুস্থ দিছো, কত মানুষ তো তুমি নিয়ে গেছো কবরে, আমার তো এখনো সুযোগ আছে, বাঁচায় রাখছে। শুকরিয়া খালি বেশি বেশি আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই যে ব্যক্তির পা নাই, হাত নাই, ওই লোকের কাছে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর জিজ্ঞাসা, হে আল্লাহর নবী মুসা, তুমি আমার জন্য প্রশ্নের কি জবাব দিয়ে যাও? আমার জবাব দিয়ে যাও।
মুসা বলে, ভাইরে আমি যদি তোমার জবাব দিই তুমি বড় কষ্ট পাবা, আমি কেমনে বলবো তোমার কাছে এই কথাটা বলবো? বলে, আল্লাহ নবী মুসা কি জবাব দিছে আমার আল্লাহ একটু আমারে বলে দাও। বলে, জবাবটা হলো তোমারে আমার আল্লাহ বানাইছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে হাতবিহীন পাবিহীন লোকটা বলছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো কামার মতো খুড়া, আমার মতো একটা মুসল প্রতিবন্ধী মানুষ দিয়ে আমার আল্লাহর উপকারে লাগবে, এই জন্য আমারে বানাইছে। আমি অত্যন্ত খুশি, জাহান্নামের ছিদ্র বন্ধ করলো তবু আমার দিয়ে একটা কাজে লাগাইবে আমার আল্লাহ, এই জন্য প্রশংসা করি আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাক দেখায়, মুসা ওকে শুভ সংবাদ দিয়ে দে, ওর জন্য একটা নয় দুটি নয়, উইদ্দাতুল মুমিনিন, ও তো মুমিনদের অন্তর্ভুক্ত, ওদের জন্য প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। আরো জোরে আরো জোরে। যেহেতু সে আমার প্রশংসা করছে, যেহেতু আমার প্রশংসা করছে, যার হাত নাই তার পা নাই, তারপর আমার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ এই বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, অত্যন্ত রাজি হয়ে গেছি। আমি আল্লাহ একটা নয় দুটি নয়, ওই অসাল ব্যক্তির জানায় দাও, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজায় খুলে দিই না, আমি আল্লাহ তার জান্নাতি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলেন না, কি খাইছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোই খাইছে, আলহামদুলিল্লাহ। কি করতেছেন? আলহামদুলিল্লাহ, কাজ করতেছি। কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, একটু বাজারে যাচ্ছি। প্রতিটা কাজে কর্মে যখন আপনি শুকরিয়া আদায় করবেন তখনই আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ যার উপরে রাজি খুশি হয়ে যায় তার কোনো টেনশন আছে? তার কোনো প্রেশার আছে? এই পৃথিবীতেও সে ধন্য, আখেরাতেও সে ধন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা